dot get http code. See, if http code equal greater than 0, greater than 0, serial dot print line data sent. Print speak else serial dot your আচ্ছা http end http dot end হ্যাঁ এবার delay ডিলে দিলাম হচ্ছে আমি 2 আচ্ছা এখানে 15 দেওয়া যায় 10,000 1,000 10,000 ওকে ঠিক আছে এখানে লাইব্রেরি দিই http আর দিতে পারি হচ্ছে ESP32 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 আচ্ছা So install ESP, no direct dependency solution dependency ESP asynchronous TCP আচ্ছা আচ্ছা ESP asynchronous
ইভান ESP asynchronous TCP not available. SP32. আচ্ছা, এটা আমি সলভ করে আমি এটা লিংক আমি তোমাদের ইসের সাথে দিয়ে দিব। বাট আমরা একটু যদি দেখি। আহ, আচ্ছা, এইটার তোমার হচ্ছে এটা আমি হচ্ছে যে করে প্রবলেম সলভ করে আমি এটা দিয়ে দেবো। এটা ডিপেন্ডেন্সি অ্যাড করার পরেও হচ্ছে যে নট অ্যাভেলেবেল বলতেছে। এটা কেন হচ্ছে আমি এখন বুঝতেছি না, কারণ আর এটা নিয়ে এখন করলে অনেক সময় চলে যাবে। আমি এটা সলভ করে আমি হচ্ছে তো ওই যে গুগল ক্লাসরুমে এটার একটা মানে টেক্সট ফাইলে বা একটা ওই যে ইসের হোক পোস্টে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো। এটা তোমার সিমুলেশন করে দেখতে পারবা। আর এটা এই দুইটা লিঙ্ক পাবা, এই সার্ভারের লিঙ্কটা পাবা এইখানে। তোমরা হচ্ছে পাবলিক ভিউ, এখানে আসলে তোমরা হচ্ছে ডাটাগুলো দেখতে পারবে। আমি যদি ওর প্রিভিয়াসটা দেখি, মাই চ্যানেলে যদি আমি যাই, এই যে এটা হচ্ছে হ্যাঁ, view, private view। হ্যাঁ, এই যে এখানে এরকম ডাটা দেখতে পারবো তোমরা। হ্যাঁ, সো হচ্ছে আমি ওই লিঙ্ক দিয়ে দিব আর কি। আমি এটা সলভ করে এটা লিঙ্ক দিয়ে দিব। এটা আসলে এখানে ইউর কেন আসতেছে আমি বুঝতেছি না সলভ করার পরেও। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে হচ্ছে পরেরটাই যাই, আমাদের এবার ইসে আসি। এটা আমরা হচ্ছে
এখানে ছিলাম। হ্যাঁ, তাহলে আমাদের আমাদের হচ্ছে এই যে পার্ট এর হ্যান্ডস অন সিমুলেশন এই পর্যন্ত আমরা আসছি, পার্ট এ মোটামুটি শেষ। এখন আমরা হচ্ছে পার্ট বি তে, এইবার আমরা হচ্ছে রিসার্চ পসিবিলিটি কি কি হতে পারে, কি কি জিনিস নিয়ে কাজ করা যেতে পারে, তারপরে হচ্ছে কি কি ট্রেন্ড হয়েছে এখন আইওটির, কি কি রিসেন্ট ট্রেন্ড আছে, তারপরে স্যাম্পল রিসার্চ পেপার, হ্যাঁ, তারপরে লিস্ট অফ টপ কোম্পানিজ, হ্যাঁ, তারপরে আইওটি কোম্পানিজ, তারপরে আইডিয়া জেনারেশন, হ্যাঁ, আইডিয়া জেনারেশন ওয়ার্কশিট কিভাবে তৈরি করতে হয়, তারপরে রেফারেন্সেস। আচ্ছা, এটা এটা তো আমি, আচ্ছা এটা বাদ দিলাম এর কি। সো আমরা এখন যাব হচ্ছে, ভাইয়া হ্যাঁ ভাইয়া এই পার্টটা পরে আর একদিন পড়ানো যায়? আজকে আসলে 2.5 ঘন্টা হয়ে গেছে তো, আর কেউ নাইও মেবি। আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করিনি তাহলে, দেখি। আহ, আছে এখন 3-4 জন আছে। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে ইয়া করে দিই, মানে জাস্ট আমি একটু ধারণা দিয়ে দিই, কারণ এটা তো এই মানে তোমরা তো ম্যাটেরিয়ালসটা পাবা, তো আমি জাস্ট একটু বলে দিলে যেটা হবে যে তোমরা মানে ইয়া করতে পারবা আর কি। হ্যাঁ, হচ্ছে মানে কি বলে, মানে জাস্ট এটা যখন ওপেন করবা তখন তোমরা মানে বুঝতে পারবা যে মানে জিনিসটা কি। জাস্ট আমি একটু গো থ্রু করে যাচ্ছি আর কি। আসলে ওইখানে মানে ভুল হয়েছে, আমি যদি ওটা আগে রেডি করে রাখতাম তাহলে ভালো হতো। মানে আমি চাচ্ছিলাম যে লাইভ তোমাদের দেখাইতে আর কি, ওইখানে আবার ইরোর কেন আসলো এটা ওকে বুঝতে পারলাম ভাইয়া, না। বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে, তো মানে এটা হচ্ছে ধরো রিসার্চ পসিবিলিটির মধ্যে কি কি থাকতে পারে। আচ্ছা, আমি একটু অন্যদের সাথে একটু কথা বলি যে কি অবস্থা। আচ্ছা, ফৌজিয়া জাহান প্রমি, তারপরে হচ্ছে মাসুহা জাহিন, সাদিয়া হক, সাইমা, আপনারা কি অবস্থা আপনাদের? বোরিং হয়ে গেছেন কিনা? দীর্ঘ সময় আসলে ওইটা সিমুলেশনে টাইম গেল অনেক। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা রিসার্চ পসিবিলিটিস দেখতে পারি যেগুলো, এই স্লাইডটা প্রথম দিকে একবার আসছিলাম এই স্লাইডে, ওই যে হেলথ কেয়ার আছে, হেলথ কেয়ার এখন এইগুলো সবকিছুই নিয়ে রিসার্চ হয়েছে, সবকিছু নিয়ে রিসার্চ হয়েছে। আমরা হচ্ছে এই রিসার্চ পেপার গুলো পড়বো, পড়ার পরে এগুলোর ভিতর গ্যাপ কোথায় আছে, এর সাথে কি ইনক্লুড করা যায়, এবার হচ্ছে যে কি ইনক্লুড করলে কি সুবিধা হবে, এইগুলো নিয়ে হচ্ছে আমরা এই আর কি মানে এই ইয়েগুলো করবো আর কি। হ্যাঁ, এই আর কি। আবার হচ্ছে মানে আমরা ওই ইউনিকের ব্যাপারটা মাথা থেকে ছেড়ে ফেলি, যদি ইউনিক কিছু পাই সেটাও ভালো, বাট আসলে ইউনিক কিছু হইতে গেলে তো আমাদের ওই রকম নলেজ থাকতে হবে যে আমি এটা দিয়ে ইউনিক কিছু করে ফেলবো। বাট আমরা ইনিশিয়াল পর্যায়ে, রিসার্চের পর্যায়ে একাডেমিক্যালি আমরা ওই রিসার্চ পেপার করবো, পরে এগুলোর মধ্যে যে গ্যাপ আছে এই গ্যাপটা নিয়ে কাজ করবো, ওইটাই হচ্ছে আমার মানে পার্সোনাল সাজেশন আর কি। হ্যাঁ, তো রিসার্চ পসিবিলিটি এইগুলো, এই যে স্মার্ট লাইব্রেরি হতে পারে, স্মার্ট ক্যাম্পাস হতে পারে। হ্যাঁ, এই আর কি। আর রিসেন্ট পেপার হচ্ছে এই যে রিসেন্ট, আমি জাস্ট গুগল স্কলারে আইওটি লিখে সার্চ দিছিলাম। হ্যাঁ, দেখো এখানে সাইবার সিকিউরিটি তো এখন আইওটি ইউজ হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে কি এনভায়রনমেন্ট, হ্যাঁ, আইওটি বেসড এনভায়রনমেন্ট ইজ টেকনোলজি, এনভায়রনমেন্ট আইওটি তে, মানে এনভায়রনমেন্ট আইওটি নিয়ে কাজ হয়েছে, প্রাইভেসি সিকিউরিটি ইস্যু নিয়ে আইওটি তে কাজ করেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে স্মার্ট এগ্রিকালচার হচ্ছে এগ্রিকালচার আইটি নিয়ে কাজ হয়েছে, এবং দেখো এগুলো কিন্তু Q1 Q2 জার্নাল, দেখছো এগুলো Q1 Q2 জার্নাল, কোনো ইয়ে জার্নাল না। হ্যাঁ, এই আর কি। তো এই হচ্ছে আমি জাস্ট গুগল স্কলার আমি সার্চ করেছিলাম এই ব্যাপারে। আর এটা হচ্ছে যে এই যে কিছু হচ্ছে যে স্যাম্পল পেপার যেগুলো রিসেন্টলি কাজ হয়েছে। হ্যাঁ, তো এখানে যে স্মার্ট এগ্রিকালচার ইউজিং ইন্টারনেট অফ থিংস, হ্যাঁ, অ্যান্ড ওয়েব সার্ভিসেস। হ্যাঁ, তো এখানে আমি যে সামারি লিখেছি, দি স্টাডি হাইলাইটস হাউ IoT technologies like wireless sensor network, RFID, ওই যে RFID আমরা নিয়ে কথা বলছি, ওয়্যারলেস সেন্সর। হ্যাঁ, আমরা সেন্সর নিয়ে কথা বলেছি, RFID, তারপরে ক্লাউড কম্পিউটিং নিয়ে কথা বলেছি, তারপরে আর রেভলিউশনিং স্মার্ট এগ্রিকালচার। আচ্ছা, বাই এনাবলিং রিয়েল টাইম ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস, রিয়েল টাইম ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস হচ্ছে আমরা এই যে ক্লাউড সার্ভার ওটা দেখতে পারবো। তারপরে দিস টুল হেল্প ফার্মার্স অপটিমাইজ রিসোর্সেস, ইমপ্রুভ প্রোডাক্টিভিটি, মেক ইনফর্ম ডিসিশন উইথ মিনিমাল কস্ট অ্যান্ড ইফোর্ট, মানে মিনিমাল কস্ট অ্যান্ড ইফোর্টে ফার্মাররা হচ্ছে যে তাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে পারবে। হ্যাঁ, এই আর কি। তো এই হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যান্ড সাস্টেনেবিলিটি ইন্ডিকেটরের মধ্যে স্মার্ট এগ্রিকালচার এবং আইওটি, এটা নিয়ে হচ্ছে একটা রিসার্চ পেপার আছে। তারপরে হচ্ছে যে আইওটি এনাবেলড স্মার্ট সোলার ওয়াটার হিটার সিস্টেম। হ্যাঁ, তো এই আর কি ওয়াটার রিসার্চ সিস্টেম, এটাও মানে এটা দেখবো যে এই যে আমরা যেসব সেন্সর নিয়ে জেনেছি এগুলো নিয়ে এই কাজটা হয়েছে, আমি আর ডিটেলস না গেলাম কারণ এখন আসলে অনেক সময় হয়ে গেছে। তো এই আর কি। এটা কি এই যে হেলথ কেয়ার সিস্টেম, এখানে এরা ডিপ লার্নিং ইউজ করেছে। হ্যাঁ, ডিপ লার্নিং এটা তোমার খুশি, তুমি ডিপ লার্নিং নিয়ে ইউজ করতে পারো, এটা পরে, এটা তো আলাদা টপিক। বাট এই যে আইওটি তে হেলথ কেয়ার ইউজ হয়েছে, হেলথ কেয়ার আইওটি ইউজ হয়েছে এবং পেশেন্ট মনিটরিং সিস্টেম। হ্যাঁ, তো এরা কতটুকু কি করেছে সেগুলো এখানে লিখেছে আর কি। হুম,
তারপরে হচ্ছে যে স্যাম্পল রিসার্চ পেপার। আচ্ছা, এটা কি? স্মার্ট সিটি ডেভেলপমেন্ট, এ রিভিউ অফ আইওটি বেসড স্মার্ট সিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো এই যে এখানে যে স্মার্ট সিটি ডেভেলপ করছে, এই যে লাইক এখানে কি লিখছে, যে এই যে ট্রাফিক, আরবান সার্ভিসেস লাইক ট্রাফিক, এনার্জি অ্যান্ড হেলথ কেয়ার। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই যে আর্কিটেকচারাল স্ট্যান্ডার্ড, তারপরে এগুলো সবকিছু নিয়ে হচ্ছে এরা এই যে আরবান ডেভেলপ করছে আর কি। হ্যাঁ, আরবান সাস্টেনেবল আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড রাইজিং গ্লোবাল আরবানাইজেশন, তো এই আর কি। তারপরে হচ্ছে যে এই যে স্মার্ট হেলথ কেয়ার মনিটরিং সিস্টেম টুয়ার্ডস ইমপ্রুভিং কোয়ালিটি অফ লাইফ। এটা তো আমি এর ডিটেলস না বললাম এই আর কি। এই যে এটা তোমার করেছে, এটা হচ্ছে যে আর্কিটেকচার, কম্পিউটিং, আর্কিটেকচার। আচ্ছা, স্মার্ট সিটিজ, আচ্ছা স্মার্ট সিটিজ নিয়ে এরা কাজ করেছে আর কি। এই যে এখানে ক্যামেরা টু প্রেডিক্ট অ্যান্ড প্রিভেন্ট রোড ক্রাইম। হ্যাঁ, তো রোড ক্রাইমে যাতে এগুলো না হয় সেগুলো নিয়ে এগুলো লিখছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে যে লিস্ট অফ কোম্পানিজ ইনভেস্টিং আইওটি। হ্যাঁ, এই যে লিস্ট অফ কোম্পানি যারা আইওটিতে ইনভেস্ট করছে, আমরা দেখতে পারি অ্যাপল দেখতেছি, তারপরে হচ্ছে মেটা দেখতেছি মানে ফেসবুক, হ্যাঁ, টেসলা আছে, অ্যামাজন আছে, আইবিএম আছে, হ্যাঁ, গুগল আছে। আমি আসলে স্ক্রিনশটে আমার যতটুকু ধরছে ওইটা আর কি। ওরাকল আছে, মাইক্রোসফট আছে। এরা কিন্তু এই যে আমি জাস্ট লিখে সার্চ দিয়েছিলাম যে লিস্ট অফ টপ 20 কোম্পানিজ ইনভেস্টিং আইওটি, হ্যাঁ, 2025। সো এই যে এইসব নামি দামি ব্র্যান্ডের কোম্পানি এরা কিন্তু আইওটিতে অনেক ইনভেস্ট করতেছে আর কি। আর বাংলাদেশে 31টার মতো কোম্পানি আছে যারা আইওটি নিয়ে কাজ করে। আচ্ছা, এবার আইডিয়া জেনারেশন, আমাদের আর বেশি দূর না, আমাদের হচ্ছে এই যে 2টা স্লাইড আছে। হ্যাঁ, তো হচ্ছে আইডিয়া জেনারেশন। এখন এই যে আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে যে ব্যাপার, এই আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে এই যে যেটা করতে হবে যে আইডেন্টিফাই এ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। ওই যে যেটা আমি বললাম যে ক্লাসরুমের একটা ব্যাপারটা, এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। এই যে ক্যাম্পাস অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, তারপরে এনার্জি ওয়েস্টেজ, তারপরে পেশেন্ট মনিটরিং। হ্যাঁ, এগুলো আমার রিয়েল ওয়ার্ল্ডে কি কি প্রবলেম আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। এবার আইডেন্টিফাই করে এটা, আচ্ছা এবার এক্সপ্লোর আইওটি অ্যাপ্লিকেশন। এগুলো মানে ওই যে আমি আইডেন্টিফাই করলাম, করার পরে এটার অ্যাপ্লিকেশন কি, মানে কি কি অ্যাপ্লিকেশন আছে সেটা আমার এক্সপ্লোর করতে হবে, এটা রিসার্চ পেপার করে এক্সপ্লোর করতে হবে। এটা কি হচ্ছে মানে হেলথ কেয়ার, এগ্রিকালচার, স্মার্ট হোম, রোবোটিক্স, সিকিউরিটি। হ্যাঁ, আর কি। এবার চেক রিসেন্ট রিসার্চ ট্রেন্ড। রিসার্চ ট্রেন্ড মানে আমার গুগল স্কলার, আইট্রিপলি, স্প্রিঞ্জার, এগুলোতে সার্চ করে করে দেখতে হবে যে এই ধরনের মানে আমি যে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম আইডেন্টিফাই করছি, এই ধরনের কি কি কাজ হচ্ছে। হ্যাঁ, সেটা এক্সপ্লোর করে দেখে আমার এই আইডিয়াটা নিতে হবে। এবার থিঙ্ক অফ সেন্সর অ্যান্ড ডিভাইসেস, এবং যে ডিভাইস এন্ড সেন্সর সম্পর্কে তো আমরা নলেজ হইলই। হ্যাঁ, টেম্পারেচার সেন্সর, হিউমিডিটি সেন্সর, পিআইআর সেন্সর, আরএফআইডি সেন্সর, পালস সেন্সর, যেটা আমরা দেখে আসছি সবই। এবার ডিফাইন স্কোপ অ্যান্ড অবজেক্টিভ। আমরা হচ্ছে যে মানে এই যে সুইটেবল ফর এফওয়াইডিপি মানে ফাইনাল রিজন ফর, মানে আমরা আবার মানে এগুলোর হচ্ছে স্মল মানে ছোট হোক বা মানে অ্যাচিভেবল এবং ইনোভেটিভ। মানে আমরা এমন কোন মানে প্রজেক্ট বা এমন কোনো কিছু চুজ কর না যেটা দেখা গেল এটা যেহেতু আমি একাডেমিক্যালি কাজ করতেছি, আমার মানে আমি এটা কাজ ধরলাম, আমি এটা কুল কিনারা পাইলাম না, আমি এটা নামাইতে পারলাম না। সো আসলে বিশাল বড় সড়ো যে কিছু করতে হবে বাট এরকম না। এজন্য স্মল, অ্যাচিভেবল এবং ইনোভেটিভ হইতে হবে জিনিসটা। আচ্ছা, এখন হচ্ছে আমি যে ডেটা নিব না, আমি রিয়েল ওয়ার্ল্ড আইডেন্টিফাই করতেছি, এটা তো জাস্ট মুখে মুখে ব্যাপার না। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এরকম একটা জেনারেশন ওয়ার্কশিট আমার কাছে, এটা টেমপ্লেট আছে, আমি এটাও প্রোভাইড করবো। এটা হচ্ছে আমি প্রথমে লিখবো যে আইডেন্টিফাই করবো যে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম গুলো কি কি, এটা 1 2 3 4 আমি যতগুলো দেখছি। হ্যাঁ, আমার কমিউনিটি বা আমার ইন্ডাস্ট্রি বা আমি যে এলাকায় থাকি, আমি যেখানে যাচ্ছি, সে বা আমি যে দোকানে বসতেছি সেই এনভায়রনমেন্ট, সবকিছু থেকে আমি কি কি প্রবলেম আমি এগুলো লিখলাম, সেটা আমি 3টা প্রবলেম লিখলাম প্রথমে। এবার এক্সপ্লোর করলাম যে এগুলো কি কি আমি হচ্ছে যে এগুলো দিয়ে আমি এটা কাজ করতে পারি, কি কি টেকনোলজি ইউজ করতে পারি। হ্যাঁ, এবার সিলেক্টিং করলাম রিসার্চ ওরিয়েন্টেড থিংস। হ্যাঁ, আমার হচ্ছে যে এটা মানে ইয়ে করতে হবে যে আমার হচ্ছে যে মানে আইওটির এখানে কোন জিনিসটা আমি হচ্ছে যে এখানে ইমপ্রুভ করতে হবে। এখানে কি সিকিউরিটি ইস্যু, নাকি স্কেলেবিলিটি ইস্যু, নাকি এখানে ডেটা অ্যানালিস্টের ইস্যু, হ্যাঁ, নাকি মানে ওই যে পাওয়ার কনজাম্পশন বা হচ্ছে যে ইলেকট্রিসিটি সেভার, অনেক রকমের অনেক ইস্যু আছে। এটা কোন ইস্যু সেটা আমার সিলেক্ট করতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে যে এই আইডিয়ার একটা হচ্ছে যে একটা প্রোটোটাইপ তৈরি করতে হবে। এটা প্রোটোটাইপ তৈরি করে এটা হচ্ছে যে আমার মানে এটা কি কি করা যেতে পারে, এটার ফিজিবিলিটি গুলো বের করতে হবে। তারপরে ভ্যালিডেট করতে হবে যে মানে আমি একটা জিনিস বানাইলাম কিন্তু ঘটনা হচ্ছে এটা কতটুকু আসলে পটেনশিয়াল, হ্যাঁ, সলিউশনটা কতটুকু আছে, মানে এটা কারা কারা হইতে পারে, কি কি হইতে পারে। তারপরে তো কি কি টুলস এবং রিসোর্স দরকার হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে প্রজেক্ট টাইমলাইনটা আমার দেখতে হবে। তারপরে হচ্ছে এখন আমি যেটা বানাইছি এটা কি আমার কমিউনিটির সাথে গ্লোবাল মানে যে গোলটা আছে সেটার সাথে এটা অ্যালাইন হয় কিনা,
এটাও দেখতে হবে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এগুলো আমি যা রেফারেন্স দিছিলাম তাই। সো এটা হচ্ছে ক্লোজিং। আর হচ্ছে যে এখানে লিঙ্কডইনে তোমরা আমার সাথে চাইলে কানেক্ট হতে পারো। আর এখন এই আর কি, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আর আদারওয়াইজ হচ্ছে আমরা এখানে আর কি আজকের মতো বিদায় নিতে পারি। ফারজানা, তারপর হচ্ছে সাইমা, কেউ শুনতে পাচ্ছ? জাহিন, তারপর প্রমি। হ্যাঁ, তাহলে হচ্ছে কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, আদারওয়াইজ আমরা এখানে আজকের মতো রাখতে পারি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আসলে অনেক সময় ধরে আমরা ওয়ার্কশপে আছি। আজকে বিদায় নিই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আর আমি ম্যাটেরিয়ালস গুলো জি দিয়ে দিব। ভাইয়া শুনতে পাচ্ছি, আমার আসলে ওয়াইফাইটা প্রচুর ডিস্টার্ব করতে হচ্ছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর আজকে আসলে প্রথম দিকেও যেটা হয়েছে যে আমি আমার ল্যাপটপ হ্যাং করেছিল, তো আমি খুব মানে ইসের মধ্যে পড়ে গেছিলাম। মাউস মানে জাস্ট ইয়ে করে ক্লিক না করলে কোনো ভাই, কাজ আজকে করে না। কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই আর কি। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। এই আর কি। আর ঠিক আছে, সবার জন্য শুভকামনা।